তবে কিন্তু ফাইনাল যে এই উইকেন্ডে আমরা গড়েমারা লেক যাব। শুনেছি ওখানে নাকি দারুণ বার্ড ওয়াচিং হয়। একদম, সকালের টাইম, ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং প্রকৃতির ধাঁধা, এর চেয়ে ভালো ব্রেক কি হতে পারে? ডিয়ার ডিটেকটিভ মেহুল, মহারাজ ভাগ জুতে একটা ভয়ের মহল সৃষ্টি হয়েছে। জুয়ের পুরনো ব্রিটিশ এরা সেকশনে একটা পুরাতন ঘন্টি আছে যেটা পুরোপুরি ডিসকানেক্টেড। গত 3 দিন ধরে সেই ঘন্টিটা ঠিক রাত 12টার সময় বেজে উঠছে। গার্ড ভয় পেয়ে সেই এরিয়াতে যাবে না বলে বলছে, এমনকি পশুরাও ব্যতিব্যস্ত। লোকেরা একে জুয়ের ভূত বলছে। এর পেছনের লজিকটা তুমি খুঁজে বের করো। নিজের থেকে বাঁচা ঘন্টি, স্যার মনে হচ্ছে এবারের কেসটা একটু ভুতুড়ে আছে। ভয় এবং অন্ধবিশ্বাস সেখানেই তৈরি হয় আলিয়া, যেখানে লজিক থাকে না। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। লজিক্যাল আর্মি, কেস নাম্বার 5, দ্য গোস্ট বেল অফ মহারাজ বাগ জু। চলো খোঁজ নি এই ভূতটা কোন সুর বাজাচ্ছে। প্রত্যেকটা গল্প কোথাও না কোথাও থেকে শুরু হয়। এইটা শুরু হলো 3টে রাত আগে, মহারাজ বাগ জু এর সেই নির্জন রাস্তা দিয়ে। সঞ্জয় ভাই, এই পুরনো জায়গাটা রাত্রে কত বিদঘুটে দেখায়। মনে হয় যেন সময়টা থেমে গেছে। সময় নয়, শুধু এই ঘন্টিটা থেমে গেছে। বলে নাকি ইংরেজদের সময় থেকে এটা বাজছে না। এইটা বন্ধ হয়ে প্রায় 100 বছর হয়ে গেছে এখন। 1 মিনিটে 12টা বেজে যাবে। চলো রাউন্ড শেষ করে চা খাওয়া হোক। সঞ্জয় ভাই, এই আওয়াজটা কিসের ছিল? না, এটা হতে পারে না। সেখানে কোনো মানুষ ছিল না, কোনো হাওয়া। এত বছর ধরে বন্ধ হয়ে থাকা ঘন্টি নিজের আওয়াজ দিয়ে ওদের একলা থাকাটা ভয়তে পরিণত করে।